নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুমার মঙ্গল গোচরে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। 7-6 থেকে 28 জুলাই পর্যন্ত অবস্থান করবে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন, অর্থাৎ শুভ না অশুভ, তা নিয়েই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব এবং ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, কুমার মঙ্গল রাশিচক্রের ঠিক পঞ্চম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করতে চলেছে এবং এখানে 3টি নক্ষত্রের মাধ্যমেই কিন্তু এই রাশিটি অতিক্রান্ত করবে। যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবটি অর্থাৎ সিংহ রাশিটি হচ্ছে অগ্নি রাশি এবং স্থির রাশি এবং মঙ্গল অগ্নিকারক গ্রহ এবং প্রবেশ করবে মঘা নক্ষত্রে। কিন্তু যেহেতু এটি পঞ্চম ভাব, রাশিচক্রের পঞ্চম ভাব থেকে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, দয়া মায়া মমতা এবং সন্তানের বিচার এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্রিয়েটিভ লাইন এবং লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি কিন্তু এই পঞ্চম ভাব থেকে বিচার্য। যখনই মঘা নক্ষত্রে অবস্থান করবে তখন ক্রিয়েটিভ দিকে একটা মানসিকতা তার যাবেই, খুব উদ্যমশীল হবে, অস্থিরতা এবং চঞ্চলতার প্রকাশ কিন্তু ঘটবে। আর্থিক দিক দিয়ে দেখবেন উত্থান এবং পতন এই দুটো দিকই কিন্তু দেখা যাবে। এবং মঙ্গল যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র, খেলাধুলার প্রতি গান বাজনার প্রতি আগ্রহ কিন্তু থাকবে এবং নারী জাতিকাদের প্রতি আকর্ষণ কিন্তু থাকবে এবং বিবাহিত জীবনে আনন্দ এবং যারা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর পড়াশোনা করছেন তাদের আগ্রহ বৃদ্ধি ঘটবে এবং চিকিৎসা জগতে বা পুলিশ লাইনে যারা কর্মরত রয়েছেন তাদেরও উদ্যমতা এবং সফলতা এবং কর্মরত হতে পারেন। এবং মঙ্গল যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে তখন জাতক জাতিকাদের মধ্যে অপর ব্যক্তিকে নিজের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা কিন্তু করবেই, একটু রাশভারী ভাব থাকবেই এবং ডাইনামিক ব্যাপারও কিন্তু থাকবে। যখন এই জায়গায় কিন্তু মঙ্গলের সঙ্গে কেতু কিন্তু অবস্থান করছে তখন দেখবেন মাঝে মধ্যে হতাশা কিন্তু আসবেই। এবং মঙ্গল যেহেতু ম্যাগনেসিয়াম নির্দেশ করে, যা দেহের উৎসেচকের সক্রিয়তা রক্ষা করে, পেশি স্নায়ু নিয়ন্ত্রণ করে, অনিয়ম হৃৎস্পন্দন, হাড় এবং দন্ত মাংসপেশি এগুলো সংকোচন করে। তাই সবুজ শাকসবজি এবং মাংস পাউরুটির মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায় এবং সামুদ্রিক লবণ যেহেতু রক্ত মূত্র অম্ল খারত্ব রক্ষা করে, থাইরয়েড বিশেষ করে এবং রক্ত হিমোগ্লোবিন প্রস্তুত করতে কিন্তু সাহায্য করে। মাছ মাংস ডিম ভুট্টা মুসুর ডাল এবং এর অভাবে কি হচ্ছে রক্তের অল্পতা এবং কলেরা আন্ত্রিক ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখা যায় এবং আয়রন অভাবেও কিন্তু রক্তে হীনতা এই ব্যাপারটাও কিন্তু চলে আসে। এরপরেই আমি চলে আসছি, যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক সপ্তম ভাবে মঙ্গল কিন্তু গোচরে প্রবেশ করতে চলেছে। সপ্তম ভাবে গোচরে মঙ্গল শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। সেই কারণে কি হচ্ছে, মঙ্গল এই সপ্তমভাবে অবস্থান করলো, নিজে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশমপতি এবং তৃতীয়পতি, দশম ভাবের উপরে দৃষ্টি মঙ্গলের থাকছে, তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিভাব এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে। এবং যেহেতু মঙ্গল কেতুর নক্ষত্রে রয়েছে ও যেহেতু মঘা নক্ষত্রে, সেই মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু মঙ্গলের সঙ্গে কিন্তু অবস্থান করছে। দেখবেন লাভজনক যেগুলো ব্যবসা তারা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেই। এবং দেখবেন এখানে যেহেতু সপ্তম ভাবে থাকার জন্য, সপ্তম ভাব হচ্ছে জায়া ভাব, তাহলে স্ত্রীর থেকে কিছু না কিছু অশান্তি আপনারা পেতে পারেন এবং ঘরে বাইরে একটা টেনশন বৃদ্ধি ঘটবেই। 4 নম্বর, দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য এটাও কিন্তু দেখা যাবে, শত্রুতা বশত ক্ষতির সম্ভাবনা এটাও দেখা যাবে। এবং যারা 6 নম্বর হচ্ছে পার্টনারশিপ ব্যবসায় ঝামেলা অশান্তি এটাও কিন্তু আসবে, যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।
নানা ভাবে উত্তেজনা একটা কিন্তু আপনার ওই সময় কিন্তু ঘটবে। 8-এ পেটের সমস্যা এবং বা হজমের গোলমাল এটাও কিন্তু দেখা দেবে। এবং 9 নম্বরে যেহেতু শেয়ার বা লটারি ব্যবসায় লাভ এটাও কিন্তু থাকছে। 10 নম্বরে ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এই নক্ষত্রে যদি জন্মকালীন যদি আপনাদের গ্রহটি যদি দুর্বল এবং পীড়িত হলে তাহলেই কিন্তু ফলাফলের তারতম্য ঘটবে, না হলে এই ফলগুলো কেতু নক্ষত্রে আপনাদের পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। যখনই মঙ্গল শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ঠিক 1 জুলাই থেকে একদম 22 জুলাই পর্যন্ত শুক্রের নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে। মঙ্গল দেখুন আপনাদের আগেই বলেছি, মঙ্গল যেহেতু আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, দশমপতি এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, দশম ভাবের উপরে দৃষ্টি, আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি, তার সঙ্গে সঙ্গে কিন্তু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে। এবং শুক্র এই জায়গায় অবস্থান করলো ঠিক 1 জুলাই এই জায়গায় কিন্তু অবস্থান করবে। যখন 1 জুলাই এই জায়গায় যখন অবস্থান করবে তখনই কিন্তু যে এবং এই জায়গায় অবস্থান করলে নিজে হচ্ছে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, ভাগ্য ভাবের অধিপতি গ্রহ শুক্র আপনাদের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপরে দৃষ্টি কিন্তু শুক্রের থাকছে। তাই যে ফলগুলো আপনাদের উঠে আসবে ঠিক 1 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত, দৈনন্দিন জীবনে শুভত্ব ব্যাপারটা কিন্তু আসবেই এবং আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে ভালোবাসা থাকবে এবং ভ্রমণে সুখকর হবেন, ভাগ্য উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটবে, মনোবাঞ্ছা পূর্ণ হবার সম্ভাবনা কিন্তু থাকছে, সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি কিন্তু ঘটবেই। 6 নম্বর মূল্যবান দ্রব্য লাভ বা ক্রয়ের সম্ভাবনা থাকছে। 7 নম্বর উচ্চশিক্ষায় জয়লাভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা, আর্থিক উন্নতি এগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনারা এই 1 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত পাওয়ার সম্ভাবনা দেবে। এবং যেহেতু যদি জন্মকালীন এই গ্রহগুলি শুক্র বা মঙ্গল যদি পীড়িত থাকলে বা দুর্বল থাকলে তাহলে ফলাফলের তারতম্য কিন্তু ঘটবে, নচেত এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসবে। যখনই মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র এবং মঙ্গল ঠিক আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছে, আগেও বলেছি দশম ভাবের অধিপতি গ্রহ, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এবং দশম ভাবের উপরে দৃষ্টি থাকছে, রাশি ভাব বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি থাকছে, দ্বিতীয় ভাব অর্থের উপরে দৃষ্টি থাকছে। যেহেতু রবিও ঠিক ওই সময় এই জায়গায় কিন্তু অবস্থান করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে, ওখানে ঠিক 23 জুলাই প্রবেশ, তার আগেই প্রবেশ করবে 23 জুলাই সময় এই জায়গাটায় থাকছে। 23 জুলাই থেকে আপনারা যে ফলটি পাবেন সেটি এখানে যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠভাবে বসে থাকা এবং তার উপরে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রাখা, এখানে ষষ্ঠভাবে যেহেতু রবি কিন্তু শুভ ফল প্রদান করে থাকে, তাই সাধারণ সংসার জীবনে উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটবে, আর্থিক আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই। 3 নম্বর এখানে প্রাত্যহিক কাজকর্মে তৎপরতা বৃদ্ধি এবং সফলতা থাকবে এবং কর্ম প্রচেষ্টায় সাফল্য 4 নম্বর এটা থাকছেই। 5 নম্বর মানসিক সুখ শান্তি অতি অবশ্যই কিন্তু থাকবে, ব্যবসা বাণিজ্যে সফলতা এটাও কিন্তু থাকছে এবং কর্ম প্রচেষ্টায় সাফল্য, যেহেতু ষষ্ঠভাবে শুভফল প্রদান করে, যেহেতু কর্ম ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে থাকার কারণে কর্মের উপরে পজিটিভ রেজাল্টগুলো আসার সম্ভাবনা কিন্তু দেবেই। এবং যদি জন্মকালীন রবি আপনাদের ক্ষেত্রে দুর্বল এবং পীড়িত হলে তাহলে ফলাফলের তারতম্য অতি অবশ্যই কিন্তু ঘটবে, নচেত এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা 23 জুলাইয়ের পর থেকে আপনারা অতি অবশ্যই পাবেন। তবে যাদের ক্ষেত্রে দেখবেন অশুভ চলছে, কারণ দেখুন এই যে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকারা বহু রয়েছে এবং প্রত্যেকের জন্মছক কিন্তু এক নয়, এটা কিন্তু মাথায় রাখবেন।
এই যে অনেকে কমেন্ট করেন বলে এইগুলো কথাগুলো বলতে হয়, কারণ প্রত্যেকের জন্মছক এক নয়। মঙ্গল গোচরে এই জায়গায় প্রবেশ করছে, এই নক্ষত্রের মাধ্যমে অবস্থান করার ফলে এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা থাকছে। এবং যদি দেখুন কারো মঙ্গল পীড়িত থাকতে পারে, এখানে আমরা দেখে নিলাম যে মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে এখন গোচরে দুর্বল সপ্তমভাবে থাকার জন্য। কারো জন্মকালীন যদি শুভ থাকলে এই সপ্তমভাবে সে কিন্তু মিশ্র ফল আনবেই, কিছুটা হলো পজিটিভ রেজাল্ট দেবেই। কারণ যে ঘরে অবস্থান করছে সেটি হচ্ছে রবির ঘর, সেই কারণে পজিটিভ রেজাল্টগুলো এইগুলো বলা হয় জন্মকালীন দুর্বল বা পীড়িত থাকলে ফলের তারতম্য ঘটবে। না হলেই কিন্তু আপনারা যে ফলগুলো আমরা নির্দেশ করে থাকি সেইগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু দিতে বাধ্য। এবং এই যে রবি এখানে ষষ্ঠভাবে শুভফল প্রদান করে থাকে, এই শুক্র চতুর্থভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে, তাহলে এইগুলোতে তো শুভফল, যেহেতু যে গ্রহটি যার নক্ষত্র রয়েছে নক্ষত্রের মাধ্যমে শুভফলটা তো আনবেই। এবার নক্ষত্র অধিপতি গ্রহ জন্মকালীন তাকে শুভ থাকতে হবে, এটাই কিন্তু মাথায় রাখতে হবে। শুভ না থাকলে তো শুভ ফল পাবেন না। যাদের অশুভ রয়েছে তারা অশুভ ফল পাবে, যাদের শুভ রয়েছে শুভ ফল পাবে, এটা হচ্ছে মোদ্দা কথা। এবং যাদের অশুভ ভাব চলছে এখানে 45 দিন অবস্থান করবে মঙ্গল, তখন আপনারা কি করবেন, বাড়িতে যদি কোনো লতা গাছ থাকে লতা গাছকে কেটে দিন, বা লতা গাছ কোনো বাড়িতে লাগাবেন না। এই 45 দিন দেখবেন আপনারা অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। লাইভ অনুষ্ঠানে আপনারা সরাসরি আমার সঙ্গে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানবার সুযোগ পাচ্ছেন। সেই কারণে আপনারা ফোন করতে পারেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।